বেসিক ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্সে তোমাদের জানাই স্বাগত। আমি শ্রী শুভঙ্কর রাজবংশী। আজকে আমাদের টপিক হচ্ছে ঘনফল নির্ণয়। তো আমরা আগেরবার যেটা পড়েছিলাম সেটা হচ্ছে কি করে ফর্মুলাগুলো শিখেছিলাম, এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলাগুলো শিখেছিলাম। এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব, তাই তো? আর একটা ফর্মুলা শিখেছিলাম সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তো আজকে আমরা এটা করব, সেটা হচ্ছে এই ফর্মুলা থেকেই একটু অন্যরকমভাবে আমরা শিখবো এ কিউব প্লাস বি কিউবের ভ্যালু। তো আমরা এটাকে এখানে জানতে পারবো যেটা যে এ কিউব প্লাস বি কিউব কী করে বার করা যায়। তাহলে আমরা এটাকেই লিখি, তবে আমি এটাকে ঘুরিয়ে লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি ইজ ইকাল টু এ কিউব প্লাস বি কিউব, সরি এ প্লাস বি তার হোল কিউব লিখতেই পারি। ওকে, তাহলে এখন দেখো যদি শুধু আমাকে এটাকে মান বার করতে হয় তাহলে আমরা এখানে কি করব, এ কিউব প্লাস বি কিউব ইজ ইকাল টু এই যে পুরো অংশটা এটাকে আমরা ওপাশে পাঠিয়ে দিই। তাহলে এখানে যেটা দাঁড়ায় থাকে সেটা হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস এই পুরো পার্টটা পাশে চলে আসবে 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এখান থেকে এটা আপনারা হয় সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 3ab হলো। তাহলে এখানে এটা থাকলো এ প্লাস বি ইন্টু এটাকে ভাঙালে এটা হয় সেটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কেন? কারণ এটা আমাদের ফর্মুলা এ প্লাস বি তার হোল স্কোয়ার। আচ্ছা, এটা কি করে আসলো? এটা কিন্তু এ প্লাস বি কমন নিয়ে আসলো। এখানে এ প্লাস বি কমন নিলে কি আছে, কিউব আছে, তাহলে এটা হয়ে যাবে স্কোয়ার। আর এখান থেকে এ প্লাস বি কমন নিলে পরে থেকে শুধু 3ab, বোঝা গেল? আচ্ছা, মাইনাস, আচ্ছা এখান থেকে এটা ভাঙিয়ে আসলো, এটা মাইনাস 3ab, এখান থেকে 3ab থেকে এখানে 3ab। এবার যেটা হিসাব করলে হয় এ প্লাস বি ইন্টু এখানে দাঁড়াচ্ছে কি এ স্কোয়ার, দেখো প্লাস 2ab মাইনাস 3ab, ধরলে কত হয় মাইনাস ab হয়, প্লাস বি স্কোয়ার। এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট করে দিলাম। ওকে, তাহলে এইটা হয়ে গেল আমার একটা ফর্মুলা। কার? এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফর্মুলা। একইভাবে ঠিক একই রকমভাবে আমাদের একটা ফর্মুলা করতে পারি এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হলো। এ কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? এটা নেক্সট তারপরের ফর্মুলা। এটা কি করে এসছে? এটাও ঠিক এইভাবে ভাঙাতে ভাঙাতে ফর্মুলা করে করে এসছে। ঠিক আছে, আমি একটা করে দিলাম, এটা তোমরা নিজে করবে সলভ করে। তাহলে আমাদের নেক্সট প্রথম ফর্মুলা কি পেলাম, এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর একটা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি পেলাম, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তো এবার আমাদের কিছু অঙ্ক করে যাক। সাপোজ আমাদের এরকম একটা অঙ্ক আছে, বলেছে যে এইটার মধ্যে থেকে সাপোজ এই দুটো আছে, এখানে এটা এ প্লাস বি এটার সঙ্গে গুণ আছে। সাপোজ এখানে তাহলে আমাকে ধরো এরকম অঙ্ক দিয়েছে, বলেছে 27 মাইনাস 125 সি কিউব। ঠিক আছে, এটাকে আমি উৎপাদক হিসাবে, তাহলে আমি এখানে কি করব, 27টা 3-এর কিউব মাইনাস 125 কার কিউব, 5-এর কিউব, তাহলে 5c তার হোল কিউব লিখতে পারি। এবার এটা কার ফর্মুলা বলছে দেখো, এ কিউব মাইনাস বি কিউব এই ফর্মুলা। তার আমার অঙ্কটা দাঁড়ায় কি 3 মাইনাস 5c ইন্টু 3 স্কোয়ার মাইনাস না প্লাস ab মানে 3 ইন্টু 5c প্লাস 5 স্কোয়ার 5c তার হোল স্কোয়ার দাঁড়ালো। তাহলে এবার যেটা দাঁড়ালো 3 মাইনাস 5c ইন্টু 9 প্লাস
15c প্লাস 25c স্কোয়ার। এটা অ্যান্সার। বোঝা গেল? ঠিক একইভাবে নেক্সট পরের একটা অঙ্ক আছে। সাপোজ ধরো তোমাকে এইটা হলো, তাহলে তোমার কি প্রথম পদ, এটা কি দ্বিতীয় পদ, কারণ এখানে এইটা হচ্ছে প্রথম পদ, এটাকে দ্বিতীয় পদ বলা হয়। যখন কিউব এরকম ফর্মুলা লিখবো তখন এটা প্রথম পদ বা প্রথম রাশি আর দ্বিতীয় রাশির গুণফল হিসেবে এটাকে প্রকাশ করা এলো। ঠিক আছে? আচ্ছা, এটাকে অনেক সময় উৎপাদক ফর্মুলা বলা হয়ে থাকে, উৎপাদকের ফর্মুলা। সাপোজ আমাদের এরকম একটা অঙ্ক আছে, a কিউব b কিউব মাইনাস c কিউব d কিউব। ওকে, তাহলে আমাদের এখানে যেটা হয় সেটা হচ্ছে এ বি তার হোল কিউব। আমাকে এটা অঙ্ক করতে বলেছে যে এটাকে মানে গুণ আকারে প্রকাশ করো বা সূত্রের সাহায্যে লেখো, গুণফল না করো। তো আমি এটাকে কি করবো, উৎপাদক বিশ্লেষণ যদি করতে হয় তাহলে আমি এ বি তার হোল কিউব লিখতে পারি মাইনাস সিডি তার হোল কিউব। এবার কি এটা এই দেখো, মনে করে দেখো একটা ফর্মুলা না, এ কিউব মাইনাস বি কিউব এর ফর্মুলা পড়ছে। তাহলে আমাদের যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এ বি মাইনাস সিডি ইন্টু এ বি তার স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ বি, অর্থাৎ এখানে এটা কি এ বি ইন্টু সিডি প্লাস সিডি তার হোল স্কোয়ার। তাহলে এটা দাঁড়ালো হচ্ছে এ বি মাইনাস সিডি ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ বি সি ডি প্লাস সি স্কোয়ার ডি স্কোয়ার। অঙ্ক শেষ। ঠিক আছে, এবার আমাদের ধরো এরকম কিছু সংখ্যামালা দিয়ে দিয়েছে, এবার প্রথম রাশিমালা দ্বিতীয় রাশিমালা, অর্থাৎ এটা দিয়ে দিয়েছে। সাপোজ এরকম থাকতেই পারে। তাহলে সেক্ষেত্রে এই অঙ্কগুলো আমি কি করে করবো? সাপোজ আমি একটা অঙ্ক বলছি, সাপোজ এরকম একটা অঙ্ক আছে এক্স বাই ওয়াই প্লাস 1 এরকম দিয়েছে। দেওয়ার পর একটা অঙ্ক আছে, এর সঙ্গে দ্বিতীয় রাশিমালাটা দেওয়া আছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস এক্স বাই ওয়াই প্লাস 1। বলেছে সূত্রের সাহায্যে গুণ করো। কি বলেছে? সূত্রের সাহায্যে গুণ করো। ওকে, তাহলে আমি কি করে করব? তাহলে সূত্রের সাহায্যে যদি গুণ করতে হয় কি করে করব? প্রথমে আমি এটাকে ভেবে নেবো, দেখো এ মনে মনে, আর 1টাকে ভেবে নেবো বি মনে মনে। যদি এটা এ হয় এটা বি হয়, তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, এখানে কিছু নেই মানে তো বোঝা যাচ্ছে না। অঙ্কটা আমি আরেকবার লিখি। প্রথমে তাহলে আমি এক্স বাই ওয়াই প্লাস 1 যা দেবে সেটা টুকে নেবো, আর ঠিক এইরকমভাবে টুকবো যে এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার লিখতে পারি প্লাস, দেখো এক্স ওয়াইটা আমি এবার লিখতে এক্স ওয়াইটা, এখন আমরা কি জানি যে কোনো সংখ্যার সঙ্গে 1 গুণ করলে সেই সংখ্যাই দাঁড়ায়, কোনো সংখ্যার সঙ্গে 1 গুণ করলে সেই সংখ্যা, যেমন 5 ইন্টু 1 5, তাহলে এক্স বাই ওয়াই ইন্টু 1, তাহলে এক্স বাই ওয়াই প্লাস 1 এর স্কোয়ার কি হয় 1, লিখতেই পারি এটা। তাহলে সূত্রের সাথে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এক্স বাই ওয়াই প্লাস 1 এটা। তাহলে এটা কি প্রত্যেকটা হোল স্কোয়ার, তাহলে আমি এখানে এরকম লিখতে পারি, এটা সরি এক্স বাই ওয়াই তার কিউব মাইনাস 1 এর কিউব। তাহলে এটা হচ্ছে কি এক্স কিউব বাই ওয়াই কিউব মাইনাস, সরি এখানে দুটোই প্লাস আছে, কিছু একটা গন্ডগোল আছে, এখানে এটা মাইনাস আছে, সরি এটা মাইনাস। তাহলে এটা দাঁড়াবে কি প্লাসের ফর্মুলা, হ্যাঁ এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। সিমিলারলি তাহলে আমার এখানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হলো। তো এটা প্লাস হলো, প্লাস দিয়ে 1 এর কিউব মিনস 1 হয়ে গেল। নেক্সট একটা অঙ্ক আছে, সাপোজ বলে দিয়েছে 4a স্কোয়ার মাইনাস 9 ইন্টু 4a স্কোয়ার মাইনাস 6a প্লাস 9 ইন্টু 4a স্কোয়ার প্লাস 6a প্লাস 9।
এরকম একটা সংখ্যা আছে। তোমরা কি করে করবো? তো এখান থেকে আমরা করবো 4a স্কোয়ার, দেখো এটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এটাকে 2a তার হোল স্কোয়ার লিখতে পারি, মাইনাস 3 তার হোল স্কোয়ার। বাকি যা আছে তাই সেম টু সেম। এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার যদি হয় তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b লেখা যেতে পারে। তাহলে আমার এখানে দাঁড়ালে হয় 2a প্লাস 3 2a মাইনাস 3, বাকি যা আছে তাই টুকে দিলাম, সরি 6a প্লাস 9। এবার দেখো এটাকে যদি আমি সাজিয়ে লিখি, দেখো এটার সাথে এটা যদি আমি লিখি তাহলে কি হয়, 2a প্লাস 3 ইন্টু 4a স্কোয়ার মাইনাস 6a প্লাস 9, আবার 2a মাইনাস 3 ইন্টু 4a স্কোয়ার প্লাস 6a প্লাস 9 হলো। তাহলে এবার ভাবি যদি আমার এটা a হয়, টোটাল পুরোটা a, এটা ভাবি b, তাহলে আমার a প্লাস b ইন্টু a স্কোয়ার, ভালো করে দেখো তো তাই আছে না, অর্থাৎ 2a প্লাস 3, সাপোজ একটা অঙ্ক, এটাকে 2a তার হোল স্কোয়ার মাইনাস দেখো 2a ইন্টু 3 প্লাস 9 লেখা যেতে পারে। এই পুরোটা একটা অঙ্কের মধ্যে পড়ে গেল, আবার এই পুরোটা আলাদা, 2a মাইনাস 3 ইন্টু এটা থেকে ভাঙিয়ে লিখি তাহলে 2a তার হোল স্কোয়ার মাইনাস প্লাস 2a ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার, এখানে এটাকে 3 স্কোয়ার লিখতে পারি 9। তাহলে এই পুরো থার্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্টটা আছে, সেটা একটা ফর্মুলার মধ্যে পড়ছে। কি ফর্মুলা? দেখো 2a তার হোল কিউব প্লাস 3 তার হোল কিউব, ভালো করে ভেবে দেখো এটা ফর্মুলার সঙ্গে ম্যাচ করো, তাই আসছে কিনা দেখো। আর পরেরটা এটা আসছে, এটা আসছে 2a তার হোল কিউব মাইনাস 3 তার হোল কিউব। তাহলে এবার যেটা পেলাম সেটা হচ্ছে 8a কিউব প্লাস 27, আর এটা পেলাম সেটা 8a কিউব মাইনাস 27, ঠিক আছে, ইজিক্যাল। এবার 8a কিউব, দেখো এটাকে ভেবে দেখো, এটাকে এবার মনে মনে ভাবো, দেখো একই সেম জিনিস আছে, শুধু এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে একটা ফর্মুলা হয় না, a প্লাস b ইন্টু a মাইনাস b, এরকম একটা ফর্মুলা করেছি। দেখো এটাকে মনে মনে ভাবি a, এটাকে b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে আমার এটা দাঁড়ায় সেটা হচ্ছে 8a কিউব তার হোল স্কোয়ার মাইনাস 27 তার হোল স্কোয়ার, এটা দাঁড়ালো 64 a টু দি পাওয়ার 6 মাইনাস 729 অ্যান্সার। ধরো পরে একটা অঙ্ক দিয়েছে, বলেছে যদি a বাই b প্লাস b বাই a ইজিক্যাল টু 1 হয় তবে আমাকে a কিউব প্লাস b কিউব এর মান কত হবে বার করতে বলেছে। আমি কি করব, আমি প্রথমে যেটা দিয়েছে সেটাই লিখবো, তাহলে a বাই b প্লাস b বাই a ইজিক্যাল টু 1, বা লসাগু করবো b a, লসাগু করলে এখানে হয়ে যাবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজিক্যাল টু 1, দেখো লসাগু করে দেখো তাই আসে, হলো। এবার বা ধরো a কিউব a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আর b এটা যদি ওপাশে গুণ হয়ে তাহলে এখানে b a মানে একই ব্যাপার, b এও যা a b ও তাই, b a ইন্টু b একই ব্যাপার। আচ্ছা, বা এটা আগে নিয়ে আসি, তাহলে a স্কোয়ার মাইনাস a b প্লাস b স্কোয়ার, এবং বারবার বলছি b এও যা a b ও তাই, ঠিক আছে, b ইন্টু a ইজিক্যাল টু a ইন্টু b। আচ্ছা, তাহলে আমার এটা দাঁড়ালো সেটা 0, তাই তো, এটা পাশে চলে আসলো, সাজিয়ে লিখলাম 0। তাহলে এখন আমাকে এটা দিয়েছে সেটা হচ্ছে a কিউব
প্লাস বি কিউব। এখন এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা যদি হয় তাহলে এ প্লাস বি ইন্টু জিরো, কারণ এখান থেকে আমার মান পেয়েছি জিরো, তাহলে এখান থেকে এটা গুণ করলে সেটা হয়ে যায় এ জিরো, তাহলে ইন্টারেস্টটা অ্যান্সার হবে জিরো। ক্লিয়ার? আচ্ছা, সাপোজ এরপরে একটা অঙ্ক দিয়েছে, বলেছে এম টু দি পাওয়ার 4 মাইনাস এম, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। বিশ্লেষণ কি করে করব বিশ্লেষণ? তো আমি এখান থেকে দেখো, প্রথমে আমি কি বলবো বিশ্লেষণ করতে গেলে, সর্বপ্রথমে বলবো আমি যদি কোনো কিছু কমন যায় তাহলে আমি কমন নেবো। তো এই টার্ম থেকে কি কমন যায়? দেখো এম কমন যায়, সব দুটোর মধ্যে এম আছে, কমন নিলে এটা হয়, সেটা হচ্ছে এম কিউব মাইনাস 1 হয়। এখন দেখো এম এর কিউব আছে আর 1 নেওয়া আছে, 1 এরও কিউব আছে, তো আমি এটাকে লিখতেই পারি এম তার হোল কিউব মাইনাস 1 তার হোল কিউব। 1 এর কিউব মানে 1 হয়, তো লেখাই যায়। তাহলে আমার যেটা এখানে দাঁড়ায়, তাহলে এম ইন্টু, দেখো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা দাঁড়ায়, এটা এ, এটা মনে মনে হয় বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি? এ মাইনাস বি অর্থাৎ এম মাইনাস 1 ইন্টু এম স্কোয়ার প্লাস এ বি অর্থাৎ এম ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, তাই তো? তাহলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এম ইন্টু এম মাইনাস 1 ইন্টু এম স্কোয়ার প্লাস এম প্লাস 1, এটাই অ্যান্সার। ক্লিয়ার? সাপোজ আমাদের এরকম একটা অঙ্ক দিয়েছে এক্স কিউব মাইনাস 9y কিউব, কি বললাম 9y কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। ওকে, আমার কথাগুলো ভালো করে শুনবে, তাহলে অনেক ভালো ক্লিয়ার হবে। তাহলে আমি এখানে কি করব? প্রথমে আমি এক্স কিউব যা আছে তাই লিখব, মাইনাস 9y কিউব মাইনাস, আচ্ছা 3x এরকম যাচ্ছে, তো এটাকে প্রথমে 3 দিয়ে মাল্টিপ্লাই করো, 3x স্কোয়ার ওয়াই, হলো। আর এটাকে আমি লিখতে পারি মাইনাস 1 এসে প্লাস 3xy স্কোয়ার। যদি এটাকে সাজিয়ে লিখি তাহলে হয় এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার মাইনাস 9y কিউব। এখন আমাদের অসংখ্য সংখ্যাটা কিরকম চেনা চেনা লাগছে, তাই তো? তো কিরকম ফর্মুলা আমরা পড়েছিলাম মনে করো, দেখো এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, কিন্তু এখানে আছে 9, প্রবলেমটা এখানে হয়ে গেছে। তো আমরা এখানে করি এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার। তো আমাদের ফর্মুলা অনুযায়ী যেটা হওয়ার কথা সেটা হচ্ছে মাইনাস ওয়াই কিউব হওয়ার কথা, তো মাইনাস ওয়াই কিউব নিয়ে নিলাম একটা। এবার আছে কি মাইনাস 9y কিউব আর একটা প্লাস ওয়াই কিউব করে নিলাম, তাই না? তো একটা মাইনাস ওয়াই কিউব নিয়েছি, একটা প্লাস ওয়াই কিউব নিলাম, তাহলে আমার অঙ্ক শেষ, বোঝা গেল? তো কেটে যাবে একটু। এখন এটা দেখো একটা ফর্মুলা, এই পুরোটা কার ফর্মুলা? দেখো এক্স মাইনাস ওয়াই তার হোল কিউবের ফর্মুলা, মাইনাস দেখো এটা বিয়োগ করলে এটা হয় 8y কিউব হয়, যেটা দাঁড়ালো এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব মাইনাস 2y তার হোল কিউব দাঁড়ায়, কারণ 8 হচ্ছে 2 এর কিউব। তো আমি যদি এটাকে মনে মনে ভাবি এ, এটাকে মনে মনে ভাবি বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব আছে না? তাহলে এটা দাঁড়ায় সেটা হচ্ছে এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়াই এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, তার মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার প্লাস এ বি, তার মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এটা হচ্ছে এ ইন্টু বি এর ভ্যালু কত 2y প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার হচ্ছে 2y তার হোল স্কোয়ার, হলো। তাহলে এটা দাঁড়ালো সেটা হচ্ছে এক্স মাইনাস, এখানে বিয়োগ করলে কি মাইনাস ওয়াই আসবে, আবার মাইনাস ওয়াই, মানে এক্স মাইনাস 2y, আর এখানে হবে এটাকে ভাঙালে কি হয় এক্স স্কোয়ার
মাইনাস 2xy মাইনাস প্লাস ওয়াই স্কোয়ার, এটা এখান থেকে আসলো প্লাস, এবার এটাতে গুণ করো, এটা দাঁড়ালো হচ্ছে 2xy মাইনাস 2y স্কোয়ার হলো, এটা হচ্ছে প্লাস 4y স্কোয়ার। ক্যালকুলেশন করলে এটা দাঁড়ায় x মাইনাস 2y হলো। আচ্ছা 2xy কেটে গেল, তাহলে পড়ে থাকে কি x স্কোয়ার। এখন এখানে দেখো একটা y স্কোয়ার আছে, এখানে 4y স্কোয়ার মানে 5y স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার, তাহলে হচ্ছে কি প্লাস 3y স্কোয়ার। হলো, এটা হচ্ছে ফর্মুলা x মাইনাস 2y x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, এটা দাঁড়ালো গুণফল। ওকে, উৎপাদক বিশ্লেষণ। লাস্ট একটা অঙ্ক দেখাই। সাপোজ আমাদের এরকম একটা অঙ্ক আছে, কিরকম টাইপের দেখাই, সাপোজ এরকম একটা অঙ্ক আছে x টু দি পাওয়ার 12 মাইনাস y টু দি পাওয়ার 12, বড় টাইপের দেখাই। তাহলে এবার এটা হবে, দেখো এটাকে আমি কিভাবে লিখতে পারি, x টু দি পাওয়ার 6 তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 তার হোল স্কোয়ার, অর্থাৎ যেটা দাঁড়ালো সেটা হচ্ছে x টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই টু দি পাওয়ার 6, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা, ইন্টু x টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 a মাইনাস b। এবার x টু দি পাওয়ার 6 এটাকে কিভাবে লিখতে পারি, x স্কোয়ার তার হোল কিউব প্লাস ওয়াই স্কোয়ার তার হোল কিউব, এটা থেকে লিখতে পারি এটাকে। আর এটা থেকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে এক্স স্কোয়ার তার হোল কিউব মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল কিউব লিখতে পারি। আচ্ছা আরো ভাবে লেখা যায়, এটা হচ্ছে থাকুক, আমরা এরকম লিখে নিয়েছি সেরকম থাকুক। তো আচ্ছা এটাকে যদি আমি এরকম লিখি, সরি এটাকে এইভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার তার এক্স কিউব তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই কিউব তার হোল স্কোয়ার, এটাকে এটাই পারে। তাহলে আমার এটা দাঁড়ায়, এটা আছে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, তার মানে হচ্ছে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু এখান থেকে এটা আসে, এটা হচ্ছে একবার এক্স কিউব প্লাস ওয়াই কিউব আর একটা হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, একটু বড় হবে অঙ্কটা। নেক্সট এবার ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যা আছে আছে। এবার আমি কি করব, যদি আমি এটাকে ভাঙাই তাহলে এখানে হয় এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, কারণ ওয়াই স্কোয়ার তার স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। এবার এটাকে পরিশোধন করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এটাকে ভাঙালে হয় এক্স মাইনাস ওয়াই ইন্টু কি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ফর্মুলা। এবার আরো ভাঙানো যায়, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই পার্টটাকে যদি ভাঙাই এরকম হবে, দেখো না এটাকে দেখো আর ভাঙানো যাচ্ছে না, তাহলে এটাকে আমি সাজিয়ে লিখতে পারি। প্রথমে কি লিখবো, এক্স প্লাস ওয়াই, তারপরটা এক্স মাইনাস ওয়াই, তারপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপরটা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে সবশেষে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার
প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। হ্যাঁ, এখানেই অ্যান্সার। বোঝা গেল? একটু বড় হয়েছে অঙ্কটা। ওকে, তো আমার যেরকম করলাম সেরকম খাতায় দেখে নিজের মতন হবে এইভাবে করো, বাদ অঙ্কগুলো পুরো এক্সারসাইজটা কমপ্লিট করো। আর যদি নিজেও কোনো বুঝতে অসুবিধা হয় ভিডিওগুলো আবার রিভাইন্ড করো, আবার প্রথম থেকে দেখো, আস্তে আস্তে করে আর বুঝতে পারবে। আর নিজে নিজে খাতায় সূত্রগুলো প্রুফ করো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে।